Good morning everyone. Welcome back to my another new video. আশা করছি ভিউয়ার্স আপনারা সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। চলুন ফিরে যাওয়া যাক মূল ভিডিওতে। আজকে আপনাদের সঙ্গে যেটি আমি শেয়ার করব সেটা হচ্ছে 12 মাসি শিউলি গাছ। দেখুন 12 মাসি শিউলি গাছ নামটা শুনেই বোঝা যাচ্ছে যে সারা বছর এটা ফুল দেয় বিভিন্ন সময়ে, এবং এই গাছটি হচ্ছে সুগন্ধযুক্ত একটি শ্বেত শুভ্র সতেজ ফুল দেয়। গাছটি আগস্টের লাস্ট উইকে ফুল দেওয়া শুরু করেছে। এটা আমরা সাধারণত দেখি শিউলি গাছ সেপ্টেম্বর বা অক্টোবরে কিন্তু শারদীয়ার ঠিক আগের মুহূর্তে কিন্তু ফুলটা দেয়। তো এটা সুগন্ধযুক্ত এই যে শ্বেত শুভ্র সতেজ একটা শিউলি ফুল আমার মনে হয় প্রত্যেকেই ভীষণ পছন্দ করেন, তাই তো বন্ধুরা? তো চলুন আমরা দেখে নিই যে এই যে শিউলি গাছ তার প্রকৃতি পরিচয়টা কী। শিউলি গাছ মূলত খুব কষ্ট সহিষ্ণু গাছ, অর্থাৎ হার্ডি প্ল্যান্ট। শিউলি গাছ মাটিতে অনেকটা বড় হয় এবং প্রচুর পরিমাণে ফুল দেয়, কিন্তু যখন আমরা টবে নিয়ে এসে গাছটা প্রতিস্থাপন করি তখন তাদের পরিচর্যাটা একটু ভিন্ন ধরনের হয়। ছোট্ট জায়গায় সীমিত পরিসরে সীমিত মিডিয়ায় যখন আমরা গাছটিকে করব তখন আমরা কিছুটা বাড়তি কিন্তু পরিচর্যাটা আমাদের কিন্তু দিতেই হবে গাছটি ভালো রাখার জন্য। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক, আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব যে এই গাছটির প্রোপাগেশন কিন্তু ভীষণ সহজ, কারণ গাছে প্রচুর পরিমাণে বীজ হয় এবং বীজ থেকে আমরা কিন্তু সহজেই প্রচুর চারা তৈরি করতে পারি। তেমনি আমার এই গাছটি বীজ থেকে চারা তৈরি করা, নিজে হাতে আমি চারাটা তৈরি করেছি বীজ থেকে, সেহেতু আমার ভীষণ ভালো লাগে ফুলটা ফুটতে দেখে। তো চলুন বন্ধুরা আমি শেয়ার করি যে গাছটির ড্রেনেজ হোলটা কেমন হবে, টব তৈরিটা, এবং কি মিডিয়ায় আমি গাছটি তৈরি করেছি, এবং যে একটা মিশ্র সলিড খাবার আমি কি দিই গাছটির পরিচর্যার জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন আগস্টের শেষ, বর্ষার শিউলি ফুল এবং সাথেই দেখা যাচ্ছে বেলি ফুল, যেহেতু তার পাশেই রাখা আছে বেলি ফুল বর্ষার, দুটোই কিন্তু সুগন্ধযুক্ত ফ্লাওয়ার। আমার মনে হয় আমার মতো আমার অন্যান্য সকল বন্ধুরা ভীষণ পছন্দ করেন শিউলি ফুল এবং বেলি ফুল। তো চলুন আমরা জেনে নিই যে কি মিডিয়া আমরা ইউজ করব। হ্যালো ভিউয়ার্স, আমি গাছেদের জন্য যে খাবারগুলো প্রস্তুত করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন এখানে আমার সমস্ত কিছু আর কি রাখা আছে, আমি যেগুলো গাছেদের খাবার হিসেবে যেগুলো ইউজ করি। দেখুন এখানে আছে এটা হচ্ছে কাঠের গুঁড়ো, এটা হচ্ছে গার্ডেন সয়েল, অর্থাৎ গার্ডেন সয়েলের ভেতরে আছে আমার মাটি এবং কাউডাং কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, এবং যে গার্ডেনের যে পাতা পচা যে সারটা সেটা কিন্তু মেশানো আছে। এখানে আছে দেখুন ভার্মি কম্পোস্ট, এবং এখানে রাখা আছে কনস্ট্রাকশানের লাল বালি। তো এইটা মূলত মানে মিশিয়ে নিয়েই কিন্তু টবের কিন্তু মাটি কিন্তু তৈরি করা হয়। এবং এই যে খাবার যেটা মাসে আমাদের সলিড যে খাবার যে কোনো গাছেদের জন্যই আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে দেখুন এখানে আছে নিমখোল, এখানে আছে শিংকুচি, এখানে আছে হাড় গুঁড়ো, এবং এখানে আছে সর্ষের খোলের যে গুঁড়োটা, এবং এই যে নুড়ি পাথরটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই যে টব তৈরির জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেম, যে একটি টব তৈরি করতে আমাদের দরকার হয় সেটা খোলামকুচি এবং তারপরে আমাদের কিছুটা নুড়ি পাথর দিতে হয়, সেটা দিয়ে আমরা কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা কিন্তু টব তৈরি করব। এবং এই একটা মিক্সড যে খাবার আর কি, মিক্সড যে সলিড যে খাবারটা সেটা কিন্তু আমরা এইভাবেই কিন্তু তৈরি করব গাছেদের জন্য। এবং আমরা এটা কিন্তু মাসে একবার আমরা সলিড খাবার দেব, এবং আমরা কিন্তু একবার দেব লিকুইড খাবার। লিকুইড খাবারটা হতে পারে আপনার কিচেন যে সবজির খোসাটা আছে সেটা ভিজিয়ে যে জলটা হয় সেই জলটা দেব আমরা। কিন্তু এই বর্ষাকালটা অ্যাভয়েড করুন। বর্ষাকালে এমনিতেই বৃষ্টি, আপনারা বর্ষাকালটা যারা
ব্যালকনিতে গাছ করছেন তাদেরকে বলি, তারাও কিন্তু বৃষ্টির জলটা ডাইরেক্ট পাচ্ছে না, সেটা ঠিকই, তবে মাটিটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা খুব পাতলা করে, রটা দেবেন না, ওটা একটু জলে মিশিয়ে ডাইলুট করে তারপরেই কিন্তু গাছে দেবেন। এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব অবশ্যই বানাবেন। গাছের প্রয়োজন মাফিকই জল দেবেন, অতিরিক্ত জল একদম দেবেন না। অনেকের কিন্তু গাছ এই যে পাতা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে, গাছে যে মিলিবাগ আক্রমণ হচ্ছে সাদা, সেটা আপনারা এক কাজ করুন, আপনারা গাছের গোড়ায় আপনারা ইউজ করুন, ফাঙ্গিসাইডটা ইউজ করুন, সাফ 1 চামচ দিয়ে দিন, কিংবা নিম খোল সেটা আপনারা 1 চামচ করে দিয়ে দিতে পারেন, কিংবা আপনারা যেটা স্প্রে করতে পারেন সেটা হচ্ছে নিম অয়েল। নিম অয়েলটা 1 লিটার জলে 5 ml দিন, দিয়ে স্প্রে করে আপনারা গাছটাকে পুরো কিন্তু স্প্রে করে দিন। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কিন্তু একটা রেজাল্ট পেতে পারেন। ভিউয়ার্স, এই ছিল মূলত দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করা। আর তাছাড়া দেখুন এই যে বাদাম খোল, এখানে এই কৌটোতে রাখা আছে বাদাম খোল, যেটা আমি নিজেই বাড়িতে কিন্তু তৈরি করি। এই বাদাম খোলটা আমি বাড়িতে নিজেই তৈরি করি। বাদাম কালেক্ট করে সেই খোসাটা আমি মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নিই। তো এই বাদাম খোলটাও কিন্তু গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। নিম খোল যেমন অত্যন্ত প্রয়োজনীয়, সর্ষের খোল এবং বাদাম খোল, আমরা প্রত্যেকটা উপাদানের ভেতরে কিছু কিছু পরিমাণ আমরা কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এ ধরনের বিভিন্ন যৌগ কিন্তু আমরা পেয়ে থাকি। অতএব গাছেদের জন্য প্রত্যেকটি জিনিসই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা হাতের কাছে রাখবো যারা আমরা বাগান করি, এবং কিন্তু আমরা প্রয়োজন মাফিক যে গাছে যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটা কিন্তু দেব। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন, সবুজের সঙ্গে থাকুন। এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছেদের জন্য প্রয়োজনীয় যেগুলো করা দরকার আপনারা সেগুলো মেনে চলুন। দেখুন আপনাদের গাছ অবশ্যই কিন্তু ভালো হবে, কেন ভালো হবে না, গাছ অবশ্যই ভালো হবে, আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে গাছ কিন্তু করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, টেক কেয়ার।